الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে কেন আয়াতে কারিমা বরকতের নিয়তে তেলাওয়াত করেছি। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কেন হাদিস পাঠ করেছি। এর আলোকে সংক্ষিপ্তকারী কিছু কথা আপনাদের সামনে পেশ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমার আগের জুমায় আপনাদের সামনে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ভালোবাসা, মহব্বত, ইশক রাসূল নিয়ে কিছু কথা বলতেছিলাম। আজকেও কিছু কথা রবিউল আউয়াল মাসের শেষ তারিখ 30 তারিখ আজকের পরে আসতেছে রবিউল সানি। মুমিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন প্রিয়, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য তাদের নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয় হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানের চাইতেও প্রিয় এই বাস্তব রূপটা যারা দুনিয়াতে দেখিয়ে গেছেন তাদের এক নম্বরে হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যে তারা রাসূলের আদর্শ, রাসূলের নির্দেশ, রাসূলের আদেশ পালন করার জন্য নিজেদের জানকে যদি উৎসর্গ করার প্রয়োজন হতো, মুহূর্তের জন্য জান উৎসর্গ করে দিয়ে নিজের জানের চাইতে রাসূলকে প্রিয় বলে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। কারণ কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ রাসূলের প্রশংসা করতে বাধ্য হয়েছে হালাতে কুফরের মধ্যে, শিরকি অবস্থায়, কুফরি অবস্থায় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা তাদের জন্য জরুরি হয়ে পড়ছে, না করে পারে না। আর সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলকে কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ ভক্তি, কি পরিমাণ শ্রদ্ধা প্রদর্শন করতেন, এটাও বহু কাফের পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে। কাফের থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদের মহব্বত আর ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধার চিত্রগুলি তারা তাদের নিজেদের গোত্রের সামনে তুলে ধরেছে। যেমন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের উদ্দেশ্যে যখন মক্কার দিকে রওনা হলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, প্রতিমধ্যে বাধাগ্রস্ত হওয়ার পর হুদাইবিয়া নামক স্থানে কাফেরদের সাথে সন্ধি চুক্তি বা আলোচনার জন্য স্থান নির্ধারণ হয়। সেখানে মুসলমানদের সাথে আল্লাহ রাসূলের সাথে আলোচনার জন্য কাফেরদের পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছিল তার মধ্যে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসে
কি পরিমাণ সম্মান প্রদর্শন করেন, কি পরিমাণ ওনার কথা নির্দেশকে পালন করেন, এই চিত্রগুলি দেখে ফিরে যাওয়ার পর নিজ গোত্রের কাছে গিয়ে ব্যক্ত করেছিলেন। তিনি তার গোত্রের কাছে গিয়ে আল্লাহ রসুলের সাহাবীদের আল্লাহ রসুলের প্রতি ভালোবাসাগুলি দেখে যে বর্ণনাটুকু তিনি দিয়েছিলেন, হাদিস শরীফের মধ্যে সেই বর্ণনাটা উল্লেখ করা হয়েছে। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেনি, তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াকাততু আলাল মুলুক, হে আমার সম্প্রদায়ের লোকেরা, খোদার কসম করে বলি, আমি বহু রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হিসেবে গিয়েছি, কিন্তু ওয়াকাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজাশি, আমি কিসরা বাদশার কাছে প্রতিনিধি হিসেবে গিয়েছি, কাইসারের কাছে গিয়েছি, নাজাশি বাদশার সামনে প্রতিনিধি হিসেবে গিয়েছি, কিন্তু ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইয়াযিমুহু আসহাবুহু মা ইয়াযিমু আসহাবু মুহাম্মাদান। হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, আমি কিসরা, কাইসার, নাজাশি থেকে নিয়ে পৃথিবীর বড় বড় প্রতাপশালী রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হিসেবে আমি গিয়েছি, কিন্তু খোদার কসম করে বলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক বাদশা পেয়েছি, এমন এক ব্যক্তি পেয়েছি যে তার কাছে আমি গিয়েছি, কোন রাজা বাদশা ইয়াযিমু, আমি এমন কোন বাদশাকে পাইনি, রাআইতু মালিকান কাত্তু, এমন কোন বাদশাকে আমি দেখিনি, এমন কোন বাদশা আমি পাইনি যে ইয়াযিমুহু আসহাবুহু, যেই বাদশাকে তার সাথী সঙ্গীরা এত সম্মান করে না, যেই পরিমাণ মা ইয়াযিমু আসহাবু মুহাম্মাদা, যেই পরিমাণ সম্মান, যেই পরিমাণ ভালোবাসা, যেই পরিমাণ শ্রদ্ধা, যেই পরিমাণ তার অনুগত মুহাম্মদের সাথীদেরকে মুহাম্মদের ব্যাপারে আমি দেখেছি, পৃথিবীর কোন রাজা বাদশার সাথী সঙ্গীদেরকে এমন ভালোবাসতে, এমন শ্রদ্ধা প্রদর্শন করতে, এমন সম্মান দেখাতে, এমন নির্দেশ পালনে অনুগত হবে পৃথিবীর কোন রাজা বাদশাকে আমি দেখি না। এরপরে তিনি শেষ করেন, লম্বা বক্তব্য দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে। এরপরে তিনি বলেন, ওয়াল্লাহি ইন তানাখামা মুখামাতান ইল্লা ওয়াকাআত ফি রাজুলিন ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম। তারপরে তিনি বলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, খোদার কসম করে বলি, মুহাম্মদ যদি তার থুতু ফেলে, তিনি যখন থুতু ফেলতেন তখন তার সাথী সঙ্গীরা কি করতে জানো, যে ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম, সঙ্গে সঙ্গে তার সাথী সঙ্গীদের কোন না কোন একজন তাদের হাতের তালুকে এই তার মুহাম্মদের থুতু মোবারক গুলোকে হাতের তালুকে গ্রহণ করে নিত, এবং সঙ্গে 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 হাতে নিয়ে এই মুহাম্মদের থুতু মোবারককে তারা তাদের চেহারার মধ্যে, তারা তাদের শরীরের মাঝে মর্দন করা আর মলিন করা শুরু করে দিত। এইভাবে তিনি লম্বা চোরা একটা বক্তব্য দিয়েছেন। এরপরে তিনি বলেন, শুধু তাই না, তিনি যখন আমারাহুম ইত্তাদাউ আমরাহু, যখন তিনি মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে কোনো আদেশ করতেন, তারা তার আদেশ পালনে ঝাঁপিয়ে পড়ত। এইভাবে তিনি বলতে 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 অনেক লম্বা চোরা এমন বলেন যে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদকে আমি দেখেছি তার শরীর থেকে পসিনা মোবারক বের হলে তার সাথী সঙ্গীরা পসিনা মোবারক গুলি পর্যন্ত তারা শিশির মধ্যে, তারা তাদের বোতলের মধ্যে বোতলজাত করার জন্য নিজেদের গায়ে মাখার জন্য পাগল করা হয়ে যেত। মুহাম্মদের সাথী সঙ্গীদেরকে শুধু এতটুকু নয়, আমি তাও দেখেছি যে মুহাম্মদের মাথা থেকে, শরীর থেকে যদি একটা পশম আর একটা চুলও পড়ে যেত, মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে এত ভালোবাসত যে সঙ্গে সঙ্গে চুলটাকে মাটিতে পড়তে দিত না, তারা নিজেরা তাকে বরকতের জন্য নিজেরা ধারণ করে সেইটাকে সংরক্ষণ করে হেফাজত করে রেখে দিত। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে যদি
রক্ত বের হতো, সেই রক্তটা পর্যন্ত তার সাথী সঙ্গীরা মাটিতে জমিনে পড়তে দিত না। যেই দেখতে যে মুহাম্মদ রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এবং বহু সাহাবীর ইতিহাস, হাদিস এবং তারিখ আর ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে রক্ত মুবারককে চুষে তারা নিজেরা খেয়ে ফেলত। এমনকি আল্লাহ রাসূল সরকার দু আলম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে একবার বলেছে সিঙ্গা লাগিয়েছেন, তিনি টিকা দিয়েছেন, টিকা দেওয়ার পরে রক্তটা যে বের করার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে বলেছিল, হে যাও এটাকে দূরে কোথাও নিক্ষেপ করে আসো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সেটাকে কোথাও নিক্ষেপ না করে কিছু দূরে গিয়ে সেই রক্তটা নিজে পান করে ফেলল। রাহমাতুল্লিল আলামিনের শরীর মুবারকের রক্ত, বরকতময় রক্ত পান করার পরে আল্লাহ রাসূলের দরবারে যখন আসছে, আল্লাহ রাসূল বলেন, রক্তটা ফেলে এসেছো? জি ফেলে এসেছি, রেখে এসেছি। আল্লাহ রাসূল কোথায় রাখছে? এখন তো আর মিথ্যা বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক আমি পান করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, খোদার কসম করে বলি, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জান আর প্রাণ, সেই মুহাম্মদের রব কোনে দিন যে এই মুহাম্মদের রক্ত যার রক্তের সাথে মিশে গেছে, এই ব্যক্তিকে কিয়ামত না কোন দিন জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। বলবেন যে রক্ত তো নাপাক, কিভাবে খেলো? রাহমাতুল্লিল আলামিনের রক্ত, এটা আল্লাহ রাসূলের মুজিজা। রাসূলের রক্ত নাপাক ছিল না, এটা পাক ছিল। সহজ প্রশ্নটা আসতে পারে, আমার আপনার রক্ত নাপাক, পান করা যায় না, আল্লাহ রাসূলের খুশুসিয়ত আর বৈশিষ্ট্য, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, এটা অন্য কোন উম্মতের সাথে তার কোন কিছু কিছু গুণ আছে, যেই গুণগুলি, যেই বৈশিষ্ট্যগুলি একমাত্র নবীদের সাথে খাস, এটা উম্মতের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ঠিক তেমনি ভাবে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত তেমন কি ছিল, রক্ত থেকে খুশবু আসতো। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা থেকে সুগন্ধি বের হতো। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সম্প্রদায়ের কাছে এসে কাফের থাকা অবস্থায় এই বক্তব্য পেশ করেছিল যে মুহাম্মদ এমন এক ব্যক্তি যার সাথী সঙ্গীরা তাকে এত ভালোবাসে যে পৃথিবীর কোন রাজা বাদশার সাথী সঙ্গীরা, তার প্রজারা, তার অধীনস্থরা এই পরিমাণ তাকে কি করে না, ভালোবাসে না। এরপরে বলেন যে ওই তাওয়াজ্জা আর মুহাম্মদ যদি ওযু করে তো জাদু তাহতাদিনা আলা ওযুহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে উরওয়া ইবনে মাসউদ বলেন, মুহাম্মদ ওযু করলে ওযুর পানিটা জমিনে পড়তে দেয় না, তার সাহাবীরা কাদু ইয়াক্তাদিন, তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। ঝগড়ায় লিপ্ত হয় কে কার আগে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক দিয়ে যে পানিটা গড়িয়ে পড়ছে, সেই পানিটাকে ধারণ করার জন্য তারা ইয়াক্তাদিনা আলা ওযুহি, ওয়াওর মধ্যে যখন জবর দিয়ে করা হয় তার অর্থ হয় যে পানি দ্বারা ওযু করা হয় তাকে বলা হয় ওযু বিফাতহিল ওয়াও, আর যখন বলা হয় বিদাম্মিল ওয়াও ওযু, তখন হলো যেটা আমরা ওযু করি। আর যখন করা হয় কাসরা জের দিয়া আল বিযু, তখন হয় যে বদনাবার লোটার মধ্যে আমরা পানি রাখি, পাত্রটাকে বলা হয় বিযু। আর যে ওযুটা আমরা পারিভাষিক ভাবে করি তাকে বলে ওযু, পেশ নিয়ে। আর যখন জবর ওয়াওয়ের মধ্যে জবর দিয়ে করা হয় তার অর্থ হলো যে ওযুর পানি যা দ্বারা পবিত্রতা অর্জন করা হয় তাকে বলে ওযু। তো এই ওযুর পানি তারা তাড়াতাড়ি কাদু ইয়াক্তাদিন, ঝগড়া করার উপক্রম হয়ে যেত পানি ধারণ করার জন্য। হে আমার সম্প্রদায়ের লোকেরা, সুতরাং মুহাম্মদ এমন এক ব্যক্তি, তার কাছে গিয়েছি, পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের কাছেও আমি বহু রাজা বাদশাদের কাছে প্রতিনিধিত্ব করেছি, কিন্তু এমন বাদশা আর এমন ব্যক্তি আমি পৃথিবীতে আর কোথাও খুঁজে পাই। তাইলে একজন কাফের থাকা অবস্থায় যে লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আর সাথী সঙ্গীরা কি পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন, এটা সে ব্যক্ত করতে বাধ্য হয়েছে। আরে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, খলিফাতুর রাসূল, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক দিন বা এক রাত্রের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রের ভালোবাসা প্রদর্শনের পাল্লাটা অটোমেটিক ভারী হয়ে যাবে। এমনকি হযরত ওমর ফারুক, হাদিস শরীফের মধ্যে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন
যে আমি তো যদি আবু বকরের এক রাত্রির আমলের সমপরিমাণ যদি আমার সমস্ত আমলে হয়ে যেত তো আমি আনন্দিত হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হে ওমর, 3 রাত্রির আমলটা, যে আমলটা আপনি এটা আক্ষেপ করতেছেন, এক রাত্রির আবু বকরের আমল আর রাসূলের ভালোবাসার সমপরিমাণ যদি আমার সারা জীবনের আমলটি হয়ে যেত তাও আমি ধন্য ছিলাম। ওই যে রাত্রিতে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে থর দেহাতে আল্লাহ রাসূলকে যখন কাফের মুশরিকরা ধাওয়া করেছিল ধরার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক, তখন আবু বকর সিদ্দিক যে গর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে, ওই যে আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী তো মুমিনদের কাছে তাদের জানের চাইতে প্রিয়, জানের চাইতে মহব্বতের আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর দেখিয়ে দিয়েছেন। শুধু আবু বকর সিদ্দিক না, রাসূলের একজন সাহাবী আদনা থেকে আদনা, আলা থেকে আদনা, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা সাহাবী এমন ছিল নিবেদিত প্রাণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আগুনে ঝাঁপ দাও, সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকতো। কোনো দ্বিধা, কোনো প্রশ্ন, কোনো ধরনের সংকোচতা থাকতো না। পানিতে ঝাঁপ দাও, ঝাঁপ দিতে প্রস্তুত। তেলে ভিনা হয়ে যাও, ও ভিনা হতে প্রস্তুত। তুমি এই মুহূর্তে জীবন উৎসর্গ করে দাও, উৎসর্গ করতে রাজি। মা ছেড়ে দাও, ছাড়তে রাজি। বাবা ছেড়ে দাও, ছাড়তে রাজি। সন্তান সন্ততি, স্ত্রী, বাল বাচ্চা, দেশ দেশ, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছু ছাড়তে হবে তোমাকে। আমি আল্লাহ এবং আমি রাসূলকে যদি ভালোবাসো, বলতে যদি হতেন তারা ত্যাগ করতে, আল্লাহ রাসূলের খাতিরে ত্যাগ করতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করতেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়ে কাফেররা ধাওয়া করতেছে, এই রাত্রির ইশক আর মহব্বত আর ভালোবাসাটা ছিল নিজের জীবনকে বিসর্জন দেওয়ার ভালোবাসা। আল্লাহ রাসূল বিকার করবে পরিত্যক্ত একটা গুহা ছিল পড়ে রয়েছে। আল্লাহ রাসূলকে হাদিস শরীফের মধ্যে আমি আবারতগুলি পড়ছি না, সময় অল্প। আবু বকর সিদ্দিক বলেন, হে রাসূল, আপনি একটু পাড়ের উপরে অবস্থান করেন, আমি আবু বকর একটু গিয়ে দেখি এটা পরিত্যক্ত একটা গুহা, গর্ত, তার মধ্যে কোনো বিষাক্ত কোনো প্রাণী আছে কিনা, ও অন্য কোনো কষ্টদায়ক কোনো জিনিসপত্র আছে কিনা। আবু বকর সিদ্দিক এই ময়লা আবর্জনা খড়কুটা সব নিজ হাতে পরিষ্কার করে। আবু বকর সিদ্দিক আমার আপনার মতো এই সাধারণ ফ্যামিলির কোনো সন্তান ছিলেন না, বংশগত ভাবে সম্ভ্রান্ত বংশের ছিলেন, এবং দৈহিক দিক থেকে হাদিস শরীফের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, নরম কোমল দেহের অধিকারী যুবক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তখন এই সুন্দর একজন সুঠাম দেহের অধিকারী যখন দিকে বা ময়লা আবর্জনায় যায় তার কি পরিমাণ কষ্ট হবে। সাধারণ ফ্যামিলির আর অসম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান দুটা এই কাজ করার মধ্যে একটু ব্যবধান কষ্টকর বেশি হয়ে থাকে। আমি যদি কৃষিকাজে অভ্যস্ত হয় আমার কৃষিকাজ কষ্ট হবে না, কিন্তু যেই লোকটা জীবনে কোনোদিন কৃষিকাজে যায় না সে যদি সর্বপ্রথম সেই কাজে যায় তার জন্য অনেক কষ্টদায়ক বিষয় হবে। আবু বকর সিদ্দিক পরিষ্কার করে দেখে অনেকগুলি গর্ত আছে, সে নিজের চাদরটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তকে যখন বন্ধ করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত টুকরা শেষ হয়ে যায়, কিন্তু গর্তের ছিদ্র বন্ধ করা শেষ হয় না। শেষ পর্যন্ত পুনরায় আসছে 2 পায়ের গোড়ালি দিয়ে 2টা ছিদ্র খোলা ছিল, পুনরায় আসছে যে একটা ছিদ্র খোলা ছিল। তখন নিজের হাত আর পায়ের আঙ্গুলের মাধ্যমে এই ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের শরীরের মাধ্যমে বন্ধ করে দিয়েছে। কিন্তু দেখেন, শুধু উন্নত মানুষ না, যারা আজকে আশিক রাসূল দাবি করে তোমাদের জন্য বড় আফসোস হয়। আজকে তো রাসূলের বিরুদ্ধাচরণ করো, মানুষ হয়ে তুমি রাসূলকে ভালোবাসো না, বরং জন্নার এই 7টা পর্যন্ত রাসূলকে যে আবু বকরকে যে দংশন করেছে, কেন করেছিল তার কথাও তার কারণ উল্লেখ করেছেন মুহাদ্দিসিন কেরাম, যে এই 7টা বহুকাল ধরে সেখানে অপেক্ষামান ছিল। সে জানতো যে এখানে বিশ্বনবী রাহমত, এই বিশ্বনবী বলল আবার এই যারা রাসূলের শত্রু তারা গায়ে জ্বলে, বিশ্বনবী কেন বলল? আরে আমার বোকা, বিশ্বনবী তো এই জন্য বলা হয়। অন্যান্য এটারও প্রশ্নের উত্তর আছে, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক কোন গোত্রের কাছে পাঠিয়েছেন, কোন নবীকে এক এলাকা ভিত্তিক পাঠিয়েছেন, কোন নবীকে শুধু সম্প্রদায়ের ভিত্তিক পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে তুমি বিশ্বনবী বলার কারণে তোমার গায়ে জ্বলে, তুমি তো রাসূলের শত্রু, এটাও প্রমাণ করে দেয় তুমি যে রাসূলের পক্ষে আশেক না। তুমি আবার এই প্রেমীদেরকে, জামিয়ার ছাত্রদেরকে ইহুদি খ্রিস্টান বলো, তুমি যে ইহুদি খ্রিস্টানের দালাল, তুমি যে হিন্দুদের খ্রিস্টানদের দালাল, এটা তুমি বুঝে নাও। কারণ
অন্যান্য নবীদেরকে সম্প্রদায়ের জন্য প্রেরণ করেছেন, দেশের জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমার নবীকে তো আল্লাহ পাক কোনো দেশের জন্য প্রেরণ করেন নাই, শুধু একটা সম্প্রদায়ের জন্য প্রেরণ করেন নাই, খাস করে প্রেরণ করেন নাই, বরং রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক যে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সময় মাটি আর পানিতে ছিলেন, আল্লাহ রাসূল নিজেই বলেন, আমি তখন থেকে কিন্তু নবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়া তিন, আরে আমি মুহাম্মদ তো নবী তখন থেকে ছিলাম যখন আদমের সৃষ্টির সময় মাটিটা কাদার সাথে মিশ্রিত ছিল, তখন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। এক দুই নম্বর কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কুরাইশের জন্য আল্লাহ নবী বানায় পাঠান নাই, গোটা পৃথিবীর কোন কায়নাতের জন্য, শুধু ওই সময়ের জন্যই না, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মাখলুকাতের জন্য নবী বানায় পাঠাইছেন। এই জন্য বিশ্ব নবী তো গোটা পৃথিবীর নবী, আর অন্যান্য নবীরা ছিল গোত্র বিশেষ নবী, ছিল দেশ বিশেষ নবী ছিল। এই জন্য আমাদের নবীর ব্যাপারে বিশ্ব নবী বলাটা আয়াত না, বরং সেটা রাসূলের গুণ আর প্রশংসা করা। যাই হোক, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তুমি শিরকের বিরুদ্ধে জানিয়ে ইসলামের ছাত্ররা গেলে তোমার গা জ্বালা লাগে, তুমি মানব বন্ধন করো, এই আহমক আর বোকা, এই নির্ভুল। এখনো সময় আছে, এখনো সময় আছে, জাতিকে কিছু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করো, এখনো সময় আছে, নিজে তওবা করে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। তুমি আমার জেলার মানুষ, তুমি আমার জেলার মানুষ, তুমি আমার আরেক মুসলমান ভাই, এখনো সময় আছে। কাকে বলতেছি তাও আপনারা জানেন, আমি কাউকে কটাক্ষ করে বলা এটা আমার আদত নাই, কিন্তু তাকে বলতেছি যে তোমার এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মরতে হবে, কবরে যেতে হবে, রাসূলের শাফাআতের তোমারও দরকার আছে, আমারও দরকার আছে। এই ভণ্ডামি করে, মাজার পূজারি করে, নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, আর অন্য মহিলাদের নিয়ে বিনোদন করে তুমি রাসূলের শাফাআত পাইবা দূরের কথা, এই দিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। বরঞ্চ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, হিন্দুরা করে, নাস্তিকরা করে, মুরতাদরা করে, তুই যদি আশিক রাসূল হইতি তাহলে একদিন এই মিছিল তো দূরের কথা, মানব বন্ধন তো দূরের কথা, তোর মুখ দিয়ে একটা শব্দ আজ পর্যন্ত আমরা পাই না যে যারা রাসূলের বিরুদ্ধে, রাসূলের চরিত্র নিয়ে কথা বললো, যারা রাসূলের ইজ্জত নিয়ে কথা বললো, যারা রাসূলকে মহামানব মানতে রাজি নয় এমন কথা যারা বলে, তাদের বিরুদ্ধে একটা কথা তুমি বলো নাই আজ পর্যন্ত। তুমি আবার আশিক রাসূল দাবি করো। আর যেখানে শিরক হয়, শিরকের বিরুদ্ধে, শিরককে উৎখাত করার জন্যই রাসূল পৃথিবীতে আগমন করেছেন, যে শিরক আর কুফর আর অন্ধকার যেন দূর হয়ে, গুমরাহির অন্ধকার দূর করে আলো হেদায়েতের আলো যেন গোটা পৃথিবীকে ছড়িয়ে দিতে পারেন। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব আর আল্লাহ পাক প্রেরণ করেছেন। তো যেই কারণে রাসূল প্রেরিত হয়েছেন, সেইটা যদি তুমি করে তাদের বিরুদ্ধে তুমি মানব বন্ধন করো আর কর্মসূচি দাও, লজ্জা থাকা দরকার, তোমার লজ্জা থাকা দরকার, তোমার হায়া থাকা দরকার। যদি হায়া ন্যূনতম থাকতো, তাইলে সাধারণ জ্ঞানও যদি তোমার থাকতো, আছে, এই জ্ঞানটাকে সঠিক কাজে লাগাও। শিরকের বিরুদ্ধে গেলে তুমি অভিযোগ করো, রাসূলের আশিক যদি হইতা, তাইলে এই ভারতে যখন রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, একটা কথাও তো তুমি বললে না। আমার দেশের নাস্তিক মুরতাদরা যখন রাসূলকে মহামানব মানতে রাজি না, রাসূলকে সর্বকালে শ্রদ্ধাভাজন মানতে রাজি না, রাসূলকে বিশ্ব নবী মানতে রাজি না, তখন এই কথাগুলি যখন বলে, তোমার তো তখন গা জ্বালাতে দূরের কথা, মনে হয় তোমাদের অবস্থা দেখলে যে এটা মনে হয় ভালোই বলছে। তোমার চুপ থাকাটা শরীয়তের থাকার মূলনীতির একটা মূলনীতি আছে যে আসুকুতু তাদুল্লু আলা রেজা, তো চুপ থাকলে কোনো কিছু বলার পরে এটাকে সন্তুষ্টির উপর সন্তুষ্টি বোঝায়। এটা কি বোঝায়? এটা ফেকার ফতোয়ার একটা মূলনীতি হলো আসুকুতু তাদুল্লু আলা রেজা, যে কেউ যদি চুপ থাকে, আপনাকে তো আমি প্রস্তাব দিলাম বা এটা আমাকে দিবেন কিনা, আপনি চুপ রইলেন, চুপ থাকা মানে আপনি সম্মতি প্রকাশ করলেন। তাহলে তুমি দাবি করো রাসূলের আশিক আর কর্মসূচি প্রদান করো, আর রাসূলের যে মিশন নিয়ে দুনিয়াতে আসলো সেই মিশনে যারা কাজ করতে যায় তাদেরকে বলে রাসূলের শত্রু, তাদেরকে বলে ইহুদি, তাদেরকে বলে দালাল। এটা বড় আশ্চর্যজনক বিষয়। এই জন্য তোমাকে আমি অনুরোধ করে বলি, তুমি আমার সমবয়সী হবা অথবা 10 বছরের ছোট বড় হবে, তোমাকে বলি এখনো ভালো আছে, এখনো হায়াত আছে, হায়াত থাকতে তওবা করো, রাসূলের আদর্শে আসো, কোরআন সুন্নাহর জীবন গড়ার জন্য আসো। এবং তোমার যেহেতু মানুষ, কিছু মানুষ তোমাকে মানে, সুতরাং মানুষকে কিছু ভালো জিনিস দেওয়ার জন্য ফিরে আসো, মানুষকে কিছু ভালো জিনিস দাও, মানুষকে কিছু কোরআন সুন্নাহ দাও, মানুষকে নারী
পুরুষের মিলন মেলা শিক্ষা দিও না, অবাধ মেলামেশা শিক্ষা দিও না, নাচ গান শিক্ষা দিও না, তুমি এই শিরিক শিক্ষা দিও না, বেদাত শিক্ষা দিও না। তোমাকে দেহে মজারে দিয়ে বসে থাকতে মাথা জুতাইতে দেখা যায়, এটা শিরিক। এই শিরিক কিন্তু আল্লাহ তোমাকেও মাফ করবে না, আমাকেও কেউ করলে কাউকে মাফ করবে না। এই সমস্ত বেদাত কুসংস্কার শিরিক ছাড়ো, ছাইরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন নিজে চালাও, অন্যদেরকে চালাইবার জন্য প্রস্তুতি নাও। তোমাকে আমরা তওবার দাওয়াত দিলাম, তওবা করো, নতুন করে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হও। ডুপ্লিকেট আহলে সুন্নাত ওয়াল জামাত তারা, এটা মানুষ জাতি চিনে, তারা দালাল আর তারা দালাল না, তারা কাটেকা, তারা কি এটা জাতি ভালো করে জানে। জাতি এখন বোকা নয়, জাতি সব কিছু বুঝে, সব কিছু জানে। এই জন্য তোমাকে আমি অনুরোধ করে বলি, জাতি নিজে সঠিক পথে আসো, অন্যকে সঠিক পথে চালাইবার চেষ্টা করো, হিংসার দিও না। আর অযথা এই অযথা কথাবার্তা হয় না, নিজে ক্ষতিগ্রস্ত হয় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করিও না। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের একটি মহব্বত তো দূরের কথা, জিলাপি খাইবার মহব্বত ঠিকই আছে। আর নারী পুরুষ থেকে, নারীদের থেকে ইন্টারেস্ট গ্রহণ করার জন্য যুবতী মেয়েরা নিয়ে খেদমত নেওয়ার এই ইষ্ট তোমাদের আছে, শয়তান কোয়ারি, এগুলি করার জন্য আজকে উম্মতকে বিভ্রান্ত করো। বরং আবু বকর সিদ্দিক তো সাতটা পর্যন্ত রাসূলকে মহব্বত করেই আবু বকরকে দংশন করেছিল। আর ব্যাখ্যাকাররা লিখেন, এই সাতটা যে আবু বকরকে ছোট দিয়েছিল তার কারণ ছিল, হে আবু বকর, তুই আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য আমি বহু কাল ধরে, যুগ যুগ ধরে এই জগতের আশপাশে অবস্থান করতেছি। আমি জানতে পেরেছি শেষ নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় আসবেন, কাফেররা ধাওয়া করবেন, আর এখানে আসলে আমি রাসূলকে দেখতে পারবো, শেষ নবীর দর্শন আমার লাভ হবে। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম বহু কাল ধরে। আর যেই নবীর দর্শনের জন্য, দেখার জন্য আমি অপেক্ষমান, তাকে দেখার জন্য তুমি প্রতিবন্ধক হয়ে রইলা। এই জন্য হে আবু বকর, আমি তোকে দর্শন করতে আমি দ্বিধা করবো না। তো যেই জায়গায় সাতটা রাসূলকে মহব্বত করলো, আবু বকর মহব্বতের কারণে এই বিষাক্ত সাপের বিষ সারা শরীরে যখন ছড়িয়ে যায়, আবু বকর সিদ্দিক নিজের জানটা চলে যায়, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের প্রেমাস্পদের আরামের ঘুমটা ভেঙে যায়। সেটা আবু বকর মেনে নেয় যে আমার প্রেমাস্পদের আরাম কষ্ট করে দৌড়িয়ে হাঁপিয়ে এখানে এসেছে, এখানে একটু আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানীর মাথা মোবারক রেখে শুনছেন, একটু ঘুম আসছে, এই আরামের ঘুমটা ভেঙে যায়। আবু বকর বিষের তাড়নায়, ব্যথার তাড়নায় চোখ দিয়ে পানি ঝরতেছে। হঠাৎ করে হাদিস শরীফের মধ্যে আছে, পানির ফোঁটা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ঘটনাটা, যখন রাসূলের শরীরে পড়ছে, রাসূল ওটা দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছে। কি হলো যে আবু বকর সিদ্দিক সকল ঘটনা বলার পরে আল্লাহ রাসূল থুতু মোবারক হয় না, আবু বকর সিদ্দিকের যেখানে সাপটি দর্শন করেছিল সেখানে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের চাইতে আরো সুস্থ হয়ে যায়। ও ভাইরা, আল্লাহ রাসূল যখন এই গুহা থেকে বেরিয়ে যাবেন, হাদিস শরীফের মধ্যে আছে, জিজ্ঞাসা আবু বকর আপনি আপনার চাদর কোথায়? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা দিয়ে আমি এখানে শুধু একটা দুইটা ছিদ্র ছিল, আমি আঙ্গুল দ্বারা বন্ধ করেছি তা না, আমার গোটা চাদরটাকে আমি টুকরো টুকরো করে এই ছিদ্রগুলি বন্ধ করেছি, কারণ না জানি আপনার কোনো কষ্ট হয় কিনা। হে উম্মতে মুহাম্মাদী, তুমি বড় আশিক রাসূল, আমি বলি আশিক রাসূল। উমর খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, দ্বিতীয় খলিফা নিজে আক্ষেপ করে বলেছিলেন, হায় আফসোস, তুমি আবু বকরের এই গাড়ে শহরের এক রাত্রের ভালোবাসা, এক রাত্রের আমলের সমপরিমাণ আমি ওমরের সারা জিন্দেগীর আমলটাও হয়ে যেত, তো আমি ওমর ধন্য ছিলাম। তো সাহাবায়ে কেরামের এক এক রাত, এক এক দিন, এক একটা মুহূর্তের ভালোবাসা তুমি আমি কেন, গোটা পৃথিবীর উম্মত কেন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলে পুরা করা সম্ভব। আর শুধু তাই, বিশেষ করে 2-4 মিনিট একটু লেট হবে, আর 2-4 মিনিট আমি একটু বলে নিতেছি আগে। তো আল্লাহ রাসূল যখন 39 জন মুসলমান হয়েছে, এক একজন সাহাবীর এই ইতিহাস যদি বলেন, রাতের রাত, মাসের মাস চলে যাবে। আবু বকর সিদ্দিক 39 জন ইসলাম গ্রহণ করার পর আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের কাছে প্রকাশ্যে ইসলাম দিয়ে দাওয়াত দেওয়ার জন্য অনুমতি চাইছেন। আল্লাহ রাসূল অনুমতি দেওয়ার পরে পুনরায় ভিন্নভাবে যখন আসছেন, পুনরায় এইভাবে আসছেন, আল্লাহ রাসূল অনুমতি দেওয়ার পরে আবু বকর সিদ্দিক যখন প্রকাশ্যে ময়দানে তাওহীদের বাণী আর নবীর রিসালাতের বাণী শোনাইতে গেছে, তখন নিজের গোষ্ঠীর লোকেরাই আয়েশা এমন ভাবে আবু বকরকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আবু বকর সিদ্দিক রক্তক্ষরণ হতে হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে।
গোষ্ঠীর লোকেরা চলে গেছে, কিন্তু অন্যান্য গোষ্ঠীর লোকেরা, যুবকেরা, বনি তামিম গোত্রের লোকেরা আসতে আইসা আবু বকরকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে মনে করেছে মারা গেছে, এমন হয়েছে নিয়ে বাড়িতে রাখছে। কিন্তু সন্ধ্যা বেলায় আবু বকরের হুঁশ ফিরে আসে। দিনের বেলায় মারতে মারতে কেন সে মোহাম্মদের কথা বলবে, কেন সে এক খোদার কথা বলবে, এই বলার সঙ্গে সঙ্গে তার গোষ্ঠীর লোকেরা পর্যন্ত, অন্যান্য কাফেররা পর্যন্ত মারতে মারতে রক্তাক্ত করেছে, বেহুশ হয়েছে। সন্ধ্যার সময় যেই মাত্র হুঁশ ফিরে আসছে, এরপরও হুঁশ ফিরে আসার পরেও তো আম্মা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি অবস্থা, আমার নবী সুস্থ আছে তো, আমার নবী অসুবিধায় হয় নাই তো, আমার নবী তুমি কাছে রাসূল নামাজ পড়তেছিলেন কানায় কাবার সামনে, তখন কাফেররা রাসূলকে কাপড় পেঁচিয়ে টান দিয়েছিল, আবু বকর সিদ্দিক নিয়ে তখন কাপড়টা তার গোষ্ঠীর এবং কাফের যুবকদের থেকে ছিনিয়ে নিয়ে রাসূলকে রক্ষা করেছিল। আর রক্ষা করার কারণে তার এই কাফের গোষ্ঠীর লোকেরা পর্যন্ত এমন মার মেরেছে আবু বকরকে, রক্তক্ষরণ হতে হতে আবু বকর বেহুশ হয়ে গিয়েছিল। তখন হুঁশ আসার পরে সন্ধ্যায় বলে আম্মা আমার নবীর কি অবস্থা, আমার নবী সুস্থ আছে তো? তখন গোষ্ঠীর লোকেরা বলল যার জন্য তোর এই অবস্থা, হুঁশ ফিরে আসার পরে তার কথাই তার গান্ধী যা। সুতরাং এই কথা বলে আবু বকরকে মার কাছে ফেলে রেখে সব সাথী সঙ্গীরা চলে গেছে। মা তখন কিছু পাঠিয়ে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে বলছে, বাবা তুই তো মারা যাবি, রক্তক্ষরণ হতে হতে তোর শরীর দুর্বল হয়ে পড়েছে, একটু খা। মা আমি খোদার কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক আমি দেখার আগ পর্যন্ত এক লোকমা আমি মরতে আবু বকর রাজি আছি, এক লোকমা খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত আবু বকরের ভিতরে যাবে না যতক্ষণ না পর্যন্ত মা আমাকে আমার নবীকে না দেখাইবা, ততক্ষণ আবু বকর খাবে না। মা সন্তানের মায়ায় কি করবে, তো আমি তো জানি না মুহাম্মদ কোথায় আছে, তো তুমি উম্মে জামিলের কাছে যাও, অর্থাৎ উমরের বোন উমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইসলাম গ্রহণ করছে, মা সন্তানের মায়ায় গেছে, উম্মে জামিল মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে, কিন্তু উম্মে জামিল চিন্তা করে আবু বকরের মা তো কাকে, সুতরাং আমি ইসলাম গ্রহণ করছি, আবার জেনে যায় তো মুহাম্মদকে আবু বকর আইয়াকে আমি তো চিনি না, জানি না মুহাম্মদ কোথায় আছে। তখন মা ব্যস্ত হয়ে আবু বকরের কাছে গেছে, বলে যে না, তখন উম্মে জামিল আবার এতটুকু বলছেন বিচক্ষণতার সাথে, আবু বকরের মা শুনো তোমার ছেলে যে কথা বলছো এটা আমার দেখা হয়েছে, তুমি যদি অনুমতি দাও আমি একটু দেখে আসি তাকে এত মার মারছে। উম্মে জামিল তখন আবু বকরের মার সাথে গিয়ে যাওয়ার পরে বলছে, যাওয়ার পরে যখন আবু বকর বলে হে উম্মে জামিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কি অবস্থা, উম্মে জামিল গোপন করে মার দিকে আবু বকরের মার দিকে ইশারা করে বলতেছে তোমার মা তো জেনে ফেলবে আমি মুসলমান, তো যে অসুবিধা জানার তার জিম্মা আমার, তুমি বলো আমার নবী কোথায় আছে। তখন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দারে আরকামের মধ্যে আছে। তখন মাকে বলছে মা দ্রুত আমাকে দারে আরকামে নিয়ে যাও, আমার নবীকে না দেখলে আমার শান্তি আসবে না, আমি খানা খাবো না, আমি মৃত্যুবরণ করবো যতক্ষণ না আমার নবীকে আমি না দেখবো। মা সন্তানের মায়া যখন রাত্রে একটু গভীর হয়ে অন্ধকার হয়ে আসে, আবু বকর সিদ্দিকের মা আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের অন্ধকারে জিম্মাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূল আবু বকরের এই দৃশ্যটা দেখে আল্লাহর রাসূল নিজে এসে জড়িয়ে ধরছেন, আবু বকর ও আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরছেন, দুইজন আল্লাহর নবী কাঁদতেছেন, আবু বকর চোখের পানি ছাড়তেছেন। এই কান্না দেখে তখন ৪৪ জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল দারে আরকামে নিরাপত্তার জন্য সেখানে ছিলেন। ৪৪ জন সাহাবী পর্যন্ত সকলে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, সকলে কান্নায় বিভোর হয়ে গিয়েছিল। তখন আবু বকর বলে যে এখন আমি কোনো অসুস্থ হয়েছি, আমি কোনো ব্যথা পেয়েছি, এই অনুভব আমার নাই, আমার নবী আমার প্রভাস্পতের দর্শনে আমি ধন্য হয়েছি। আবু বকরকে বলে আল্লাহ রাসূলকে আবু বকর বলে রাসূল আমি চাই আপনি আমার মার জন্য একটু দোয়া করে দিন, আমার মা আর কিছু চাই না, আমার মা যদি আল্লাহ পাক ইসলাম গ্রহণের সুযোগ দেয়। আল্লাহ পাক তখন দোয়া করছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে আবু বকরের মায়ের সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে দিন আল্লাহ প্রস্তুত করে দিতে। আবু বকরের মা বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে নিয়েছে। দাবি করো তুমি আহলে সুন্নাতুল জামাত, বলো আশিকে রাসূল দাবি করো, তোমাকে বলতে চাই বলো আবু বকরের একটা দিনের একটা মুহূর্তের একজন সাহাবী, তো তুমি কিভাবে যে সাহাবীরা অনেক সাহাবী আছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, শুরুতে চড়াবে, প্রস্তাব দিতে তুমি জীবনাল বাচ্চাদের শান্তিতে জীবন যাপন করতে পারবে, তোমার স্তরে তোমার নবী মুহাম্মদকে আনা হবে
হবে। সাহাবীরা বলেছে সাবধান, খবরদার, আমার নবীকে ফাঁসির কাছে আনবা তো দূরের কথা, আমার নবীকে কটাক্ষ করে কথা বলবা তো দূরের কথা, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবা তো দূরের কথা, আমার নবীকে পাও যদি হেঁটে যায় আর হেঁটে যাওয়ার সময় যদি তুমি একটা টাকাও আমার নবীর গায়ে লাগে, আমি নবীর সাহাবী, এই টাকাটা আমার জান থাকতে নবীর গায়ে দিতে প্রস্তুত থাকবো না। এই ছিল সাহাবীদের প্রেম, ভালোবাসা। আর তুমি আজকে রাসূলের বিরুদ্ধে বলার পরও তুমি তাদেরকে বলো, যারা ওই সমস্ত লোকদের প্রতিবাদ করে, তাদেরকে বলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা। আফসোস ও ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে যারা সত্যের মক্কাকে মানেন না, তাদেরকে বলি সাহাবায়ে কেরামদের একটা মুহূর্তের একটি দীক্ষা যেটা পৃথিবীর উম্মত নিয়ে যদি সারা জীবন দেয়, তারপরে সাহাবায়ে কেরামের একটি দীক্ষার কাছেও করে যেতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের, আল্লাহ পাক আমার তেলাওয়াত আয়াতে বলেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী হলেন মুমিনের কাছে তাদের জানের চাইতে প্রিয়। এই জন্য যখন রাসূলের নির্দেশ আমার সামনে আসবে, যেটা পালন করা সেটা আমি পালন করব। এটাই হবে নবীর ভালোবাসার দলিল পাওয়া। যেটা থেকে বিরত থাকা রাসূলের নির্দেশ, সেটা থেকে আমি বিরত থাকবো। তাইলে রাসূলকে আমি প্রকৃত ভালোবাসলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে রাসূলের প্রকৃত ভালোবাসার পাত্র হওয়া তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।